ওরে খেলে জোয়ান বুয়া নতুন একে বাইরে আছে যার নামে সর্বনাশা জুয়া। এ ভাইয়া একটু দাঁড়ান। আরে খেলে জোয়ান ওমা আরাম মায় না। ইয়ের মা কলেজে যারে? জি আব্বা কলেজে যাইয়ের। গাড়ি ভাড়া আছে না? আছে আব্বা, সমস্যা নাই। দর কতক্ষণ হরে রোদ উঠবো এগুন দিয়ে কিছু খাইস। ঠিক আছে আব্বা, সমস্যা নাই। যা আল্লাহর হলা। আচ্ছা আস্তে আস্তে চালাইও গায়ে গাছ। আল্লাহর হলা কেন? আচ্ছা যা। ঠিক আছে। আল্লাহ আপনি তো দেখেন আজিরে মানুষের মতো মানুষ করবেন না বলে কত কষ্ট করি এর। আপনি আর মনের আশাগুলা পূরণ করিয়েন। ইরে সেলিম, তোর তো ওটা কোয়াল খুলি গেছে, তোর মাইয়া তো হুন্ডাত করি ঘুরে। কি রে জলিল, তুই হঠাৎ করে কথা এন কি লাগলি? ওমা অভিনয় করিচ্ছে, তুই মনে হয় কিছু জানোস না? আরে বাবুরে তুই কথা রাখছে গুরস কিনলে কি কবি মেন কথা কথা ঘুরেছে। আরে কথা ঘুরাই এর কি লাই, বাস্তবটা কইয়ের। সেদিন যা সাইডে হোলাইগের হুন্ডার হিসেব করি তোর মাইয়া কন্টে যার গই কিয়া মাইয়া কি গোপনে বিয়া দিল রে নি? একেরে শালার বুদা উল্লাপাল্টা কথা কমে যাস কিলে করাম করাস। আর মাইনে কি তোর বর মতো? তোর বউ গত কিছুদিন আগে মাছ ব্যবসায়ী লগে যাইতে লাগছিল, এলাকার বেগুনি মিলে ধরছে, বিচার হয়েছে, হে বিচারের রায় দিছে তোর মাথায় টাকলা করি তোর চুল বেগান হালাই দিব, শুধুমাত্র আয় থাকো না তোর মাথায় বেল মাথা করবে লাই দিব। এ সেলিমা, তুই আর পরিবার লই কোনো কথা কইতি ন? আয় তোর পরিবার লোক কথা কই যাইতাম না, তুই কি আর মাইনে লোক কথা কইছ? ওর আর মাইনে ইচ্ছা না রে। তো তোর মাইয়া লই কথা কইতাম ন? তোর মাইয়া তো হোলাইগের হুন্ডাত করি হিসেব দিয়ে কোমরে দি দড়ি যার কই, আমি নিশ্চয় দেখছি। জল্লা তোর বারবার মানা করি আর বারবার মানা করি আর এবার কিন্তু মেজাজ গরমের খবর। কাকা শুনেন, এটা বেজাল করবে যায় কেন, ঝগড়া করবে যায় কেন? যদি ঝগড়ার বেজাল এটা করতেন চান, ওই যে এটা না করি ওই যে 10 হাত দূরে যান, 10 হাত দূরে যে বেজাল করে। বাদি যাও তুই, আরে এসব কথা কই লাভ নাই। আই চিল্লাইয়ের আই উল্টা পাল্টা কথা কইয়ের নাকি জল্লা চিল্লা জল্লা উল্টা পাল্টা কথা কর। তুই একদম মানা কর, নাইলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হয়ে যাবে। অসুবিধা হইব মানে কি? আর অসুবিধা হবে? তুই কি আর মারবি নাকি? তোর মার মুয়া টাকা তোর মারতে মার শেষ খালি। এই সেলিমা তোর মারতে কিছু না, মঙ্গল বাবা করে গাদা দিন চিল্লি করার। ওই যে মনে হয় যে টেবিল টেবিল ব্যাগ ভাঙি এলে ওই যে কি লাগা দিছে, কি শুরু করছে? যা তুই আরে মারছত না? যেদিন তোর মাইয়া কট খাইবো সেদিন তুই বুঝবি। তোর ছাইলো মোবাইল আবার কথা কস, ফালতু টাকা মেজাজ গরম করস। কাকা আপনি যে এতক্ষণ ধরে জলির কাকার লগে চিল্লি করছেন, আর কেমন জানি মনে হয় আপনি একবার খামাকা চিল্লাইছেন, খামাকা। তুই এমকে যে কথা কইলি বাতিজা, শিক্ষিত মানুষ আর অশিক্ষিতর মতো কথাবার্তা কইছে। তোর এটা দুনিয়ার ব্যাগ আইয়ে আজ পর্যন্ত আর মাইনেরা লই কেউ উল্টাপাল্টা কথা কইতে শুনছস না। এই যে আজ যে মানুষের খেতে খামারে কাজ করি, বদিল্লাগিরি করি, রোদেরে রোদ কই না, জোরে জয় কই না, কাল্লাই আরে মাইনারে মানুষের মতো মানুষ করবে লাই, অথচ হেতে আর মাইনারে দুনিয়ার উল্টাপাল্টা কথা ব্যাগ কইছে। তুই কি এটা মাইন দিরবি? তুই আরে ক কাকা আপনি আপনার জায়গা থেকে ঠিক আছে, আপনি যদি পুরো ঘটনাটা জানতেন আপনি আজ যে জলির কাকার লগে চিল্লি করতেন না। কাকা আপনি তো সবসময় খেতে খামারে কাজ করেন, কঠোর থেকে কঠোর পরিশ্রম করেন, আপনার মাইনের হঠাৎ লাগা করে বলে বলি, মানুষের মতন মানুষ করে বলে বলি। তবে কাকা আপনি তো জানতেন না আপনার মাইনে কি করে না না করে। এই যে জলির কাকা একটু আগে কইছে না আপনার মাইনে টুম্পারে কন্ট্রার হল আগের হুন্ডার স্ক্রিনের দিকে ঘুরে দেখছে। কাকা গত 2 দিন আগে আমি নিজেও দেখছি, টুম্পারে দেখিয়েছে কন্ট্রার হল আগের হুন্ডার স্ক্রিনের দিকে ঘুরে।
কি কস ভাতিজা, কথা কি আসলে সত্যি? হ্যাঁ কাকা, সব কথা সত্যি। কাকা, ছেলে মেয়েরে যে ভালো একটা কলেজে ভর্তি করে দিলে যে মা বাপের দায়িত্ব শেষ হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন না। ছেলেটা কই যায়, মেয়েটা কি করে না না করে, সব কিছু জানার দরকার আছে কাকা। হুদাহুদি মানসিক জ্ঞান নামে চিল্লি করে কোনো লাভ নেই। মানুষে তো কইব কাকা, আপনার মাইয়া অন্যায় করে, আপনার মাইয়া বিয়ে পথে ঘুরে, মানুষে যদি কয় আপনার কাছে যদি খারাপ লাগে, এটা আসলে কিছু করার নাই। যেদিন তোর মাইয়া কট খাইব সেদিন তুই বুঝবি। কন্ট্রাফুল লাইকের হুন্ডারি স্ক্রিনে দিয়ে ঘুরে। হাই সাইমন। দেখো টুম্পা, আমার কপালটা কত খারাপ। আগে আমি নাটকে দেখতাম নায়িকা এসে নায়কের জন্য অপেক্ষা করতো, আর নায়ক ঠিক তখন চোখে কালো একটা সানগ্লাস লাগিয়ে বাইক নিয়ে ঠিক এভাবে আসতো। অথচ দেখো আমার বেলা পুরোটাই হচ্ছে উল্টা। আমি এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, আর তুমি আসলে মাত্র। সরি সাইমন, তুমি কিছু মনে করিও না, আসলে লেট হয়ে গেছে। বাবারা আমি কিভাবে কিছু মনে করব? কষ্টটাও আমার, কষ্ট দেওয়া মানুষটাও হচ্ছে আমার। সরি সাইমন, এই যে দেখো কান ধরছি, লেট করার জন্য সরি। হয়েছে, বাদ দাও এইসব। তোমার পরিকল্পনা কি ওইটা বলো। কালকে তো তুমি আমাকে কোনো কিছুই জানিলা না। দেখো সাইমন, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি প্রমাণ দেওয়ার জন্য যদি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হয়, আমি তাতেও রাজি আছি। তুমি যদি চাও আমি তোমার সাথে এখনই পালিয়ে যেতে রাজি। টুম্পা, তুমি কি বলতেছ? তুমি কি সত্যি সত্যি আমার সাথে পালিয়ে যাবে? টুম্পা, বিশ্বাস করো, আজকে আমি অনেক খুশি। আমি চিন্তা করছি হয়তোবা তুমি আমার সাথে পালাবা না বা আমার সাথে যাইবা না, কিন্তু তুমি যে এভাবে আমার জন্য তোমার ফ্যামিলিকে ত্যাগ দিয়ে দিবা, এটা আমি কখনোই চিন্তা করতে পারিনি। তাহলে আর দেরি কিসের টুম্পা, চলো আমরা আজই পালিয়ে যাই। আচ্ছা চলো। টুম্পা, কি রে টুম্পা, আয় তো কোনো সময় কল্পনা করিনু তুই এই কাম করবি। টুম্পা, এই মুরব্বিটাকে? বাবারে, আয় টুম্পার হতভাগা বাপ, আয় কোনো সময় কল্পনা করিনু আজ এরকম একটা কাম করব। টুম্পা, উনি এগুলো কি বলতেছে? উনি কি সত্যি তোমার বাবা? শোনেন আঙ্কেল, কি বলবেন এটা বলেন, আমার এত সময় কম। বাবারে, আয় জানি না তোমরা কতদিনের সম্পর্ক, আয় এটাও জানি না তোমরা কতদিনের সম্পর্কের কাছে আর মাইয়ার 20-22 বছরের সম্পর্ক মূল্যহীন হয়ে গেছে। আরে মাইয়ার আর অনেক স্বপ্ন, আর মাইয়ার কেউ যখন কটু কথা কইতো আয় জোর গলায় কইতাম কৃষকের মান্য একদিন মানুষের মতো মানুষ হইব, শিক্ষিত হইব। অবশ্য আয় আপদিকে তুমি সর্বোচ্চ চেষ্টাও করছি, কিন্তু আয় কোনো সময় কল্পনা করেন আর মাইয়া আরে না জানা এরকম একটা কাজ করব। একটা মাইয়া যখন বিয়ের উপযুক্ত হয় বাপের খুব টেনশন বাড়ে যায়, কারণ বর্তমান সময় বর্তমান পরিবেশ এত খারাপ যেটা বলার বাইরে। বাপের গো মাথাতে একটা টেনশন সবসময় কাজ করে, কতক্ষণে মাইয়ারে বিয়ে দিব, কতক্ষণে বিয়ে দিই জামাইরাতে মাইয়ারে তুলে দিব।
আর টেনশনে ঘুম হয় না, রাইতুলায় অনেক টেনশন করি। বাবারে, তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, এমন কিছু করিও না যেটার কারণে আমি এলাকার যাই মানুষের মুখ দেখাতে পারতাম না, কিংবা এমন কিছু করিও না যেটার কারণে আরমান্যার গায়ে কলঙ্কের দাগ লাগে। আই চাই না বিয়েটা কঠিন হোক। বর্তমান সময় বিয়েটা কঠিন হবার কারণে অধিকাংশ ছেলেমেয়েরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, তুমি যদি আরমান্যারে ভালোবাসো, তুই তোমার পরিবারে জানো, তোমার মারে তোমার বাপেরে জানো। যদি কোনো কারণে তুই তোমার মা বাপেরে জানাইতে শরম লাগে, তাহলে তোমার বড় ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোন কেউ থাকলে সেগুনেরে জানো। হাই কথা দিয়ে হাই আর দিকে তোমরা সর্বোচ্চ সাপোর্ট দিব। তারপরও এমন কিছু করিও না যেটার কারণে আর ব্যক্তিত্ব আঘাত আইয়ে। শোনেন আঙ্কেল, আপনি কি বলছেন? আমি আমার পরিবারে বড় ভাই বড় বোন কিংবা ছোট ভাই ছোট বোন এদেরকে আমার বিয়ের কথা বলতাম? আমি যেটা বলবো আমার ফ্যামিলিতে ওইটাই হবে। শুনেন আঙ্কেল, আপনি হয়তো বা জানেন না, আমি হচ্ছি আমার পরিবারের একমাত্র ছেলে, আর আমি যেটা বলবো সেটাই আমার পরিবার শুনতে বাধ্য। বাবারে, আই জানি না তুমি কোন মায়ের সন্তান, তবে আমি এতটুকু কইতে হারি, কোনো কারণে তুমি যদি আরমান্যারে চুরি করে বিয়ে করি এলো, তোমার মা বাপে অনেক কষ্ট হইব। তুমি তোমার মা বাপের একমাত্র সন্তান, এমনও তো হারে তোমার বিয়ারে কেন্দ্র করে তোমার বাপে অনেক পরিকল্পনা করে রেখেছে। সেগুনের একমাত্র হলারে সেগুনে নিজে চাই দুমদাম করে বিয়ে করাইব। এমনও তো হারে তোমার মার সবচেয়ে পছন্দের যে শাড়িটা, সেটা তোমার মা আলমারিতে রাখি দিছে। তুমি বিয়ে করে যখন বলে ঘরে যাবা, তোমার আম্মা তোমার বড় ওই শাড়িটা গিফট করব। বাবা, আমি তোমার কাছে আবারও রিকোয়েস্ট করি, তুমি যদি আরমান্যারে সত্যিই ভালোবাসো, তুমি তোমার আম্মা আব্বারে জানো। আমি এতটুকু বিশ্বাস রাখি, তুমি যেহেতু তোমার পরিবারের একমাত্র ছেলে, আশা করি তোমার ফ্যামিলি মানে নিব। তারপরও এমন কোনো কাম করিও না যেটার কারণে বাঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায়। শুনেন মুরব্বী, আপনি শুরু থেকে অনেকগুলো জ্ঞান দিচ্ছেন আমাদেরকে, এবার একটু সাইড দেন। বাবা, হাই তোমারে কিছু কইতাম না। মারে, আব্বা তোর অনেক কষ্ট করে লালন পালন করছি। আব্বা তোর কাছে খালি একটাই রিকোয়েস্ট করবো, এটা অনেকগুলা মানুষ আছে, কোনো কারণে কেউ যদি কোনো একটা কথা তোর নামে তুলি দে, আব্বা তোরে বিয়ে দিতে অনেক কষ্ট হইব। আব্বার মান সম্মানের কথা চিন্তা করি, তোর মান সম্মানের কথা চিন্তা করি, তোরা এটা তুমি চল। মুরব্বী, আপনি মান সম্মানের কথা বলতেছেন? আপনি আমাদের মান সম্মান নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার নিজের মান সম্মান নিয়ে চিন্তা করেন। আপনি হয়তো বা জানেন না মুরব্বী, আগামী 5 মিনিটের মধ্যে আপনার সাথে কি হতে যাচ্ছে। আজব তো মুরব্বী, আপনি শুরু থেকে কি শুরু করছেন? আমি আমার ওয়াইফ নিয়ে এখানে হেঁটে যাচ্ছি আর আপনি ডিস্টার্ব শুরু করছেন। হ্যাঁ, কি সমস্যা আপনার? এটা একটা পর্যটক এরিয়া, আমি কি আমার ওয়াইফ নিয়ে হাঁটতে পারবো না? বাবা, ভাই আরে ভাই দেখেন না, শুরু থেকেই মুরব্বী আমার ওয়াইফ নিয়ে আমি হেঁটে যাচ্ছি, উনি বারবার শুধু ডিস্টার্ব করতেছে। বাবা, বাবা, আসো। হায়রে কত শত স্বপ্ন ছিল মাগো তোরে নিয়া, ইচ্ছে ছিল মহানন্দে দিমু তোরে বিয়া। হায়রে কত কষ্টে বড় করছি, কত কষ্টে লালন করছি কোলে পিঠে নিয়া, ইচ্ছে ছিল মহানন্দে দিমু তোরে বিয়া। কি আরে সেলিম, হ্যাঁ তোর কি মন খারাপ নেই? কই না, মন খারাপ না। মন খারাপ না হলে একটু ঠান্ডা কিছু দেন।
আচ্ছা বাদ দে, আশরাফুল কন্ডে আশরাফুলেরও দেইয়েন না। আর তোর ব্যবসা বাণিজ্যর কি অবস্থা? আর অবস্থা আর কি, দেশের অবস্থা নাই ভালো, ব্যবসা বাণিজ্য ঠান্ডা। সেই দেশের কি অবস্থা একটু খবরটা দেখি। ফেনীর ফতেপুর ফ্লাইওভারের নিচ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ধর্ষণের পর তাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মরদেহে ফেনী সরকারি কলেজের পোশাক থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীটি ফেনী জেলার বাসিন্দা হতে পারেন। ঘটনার খবর পেয়ে পুলিশ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তরুণীর পরিচয় কিংবা তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। সবে স্বপ্ন ভাঙ্গা দিয়ে